আজ আমি তোমাদের সাথে কথা বলবো একজন স্বপ্ন দেখানো মানুষ হিসাবে নয়, একজন বাস্তব ব্যবসায়ী হিসাবে। তুমি কি নতুন লাইফে ব্যবসা করে স্বাধীনভাবে জীবন কাটাতে চাও? তুমি কি চাও সফলভাবে ব্যবসা করতে? তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। তুমি ব্যবসা শুরু করতে চাইছো কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছ এই ভেবে যে আমি কি ব্যবসা করতে পারবো। এতগুলো টাকা ইনভেস্ট করার পর যদি লস হয়ে যায়, লস হলে লোক কি বলবে? এখানেই আপনি থেমে যান। আপনি ক্লান্ত হয়ে পড়েন এবং কিছুদিন পর মন থেকে আপনার ব্যবসার চিন্তাভাবনা উঠে যায়। কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, ব্যবসা সহজ নয় কিন্তু অসম্ভবও নয়। ব্যবসা কোনো দিনেই সহজ ছিল না, আর যদি সহজ হতো তাহলে সবাই করত। মনে রাখবেন, ব্যবসা মানে শুধু টাকা না, ব্যবসা মানে ধৈর্য, ব্যবসা মানে অপমান সহ্য করা, রাত জেগে নিজের প্ল্যান নিয়ে ভাবা, আর দিনের পর দিন ফল না পেলেও লেগে থাকা। যেদিন তুমি বুঝবে যে কষ্ট হচ্ছে, তার মানে তুমি ভুল করছো না, বরং শিখছো, সেই দিন থেকেই তুমি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠবে। ব্যবসা মানে কোনো চাকরি না যে মাসের শেষে বেতন আসবে। ব্যবসা মানে অনিশ্চয়তা, ব্যবসা মানে ঝুঁকি, ব্যবসা মানে নিজের উপর নিজের বিশ্বাস, ব্যবসা মানে স্বাধীনতা, আর স্বাধীনতার দাম সবচেয়ে বেশি। নতুন ব্যবসায়ীদের ব্যবসার শুরুটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কাস্টমার খুব কম, সেল খুব কম, লাভ খুঁজে পাবেন না, কিন্তু খরচ হতেই থাকবে। তখনই আপনি নার্ভাস হয়ে যাবেন। তখন আপনার মনে চিন্তা হবে, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? কিন্তু আপনার এই প্রশ্নটাই প্রমাণ করে দেয় যে আপনি চেষ্টা চালাচ্ছেন, আপনি সিরিয়াস। সকল সফল ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই প্রশ্নটাই এসেছিল, কিন্তু তারা থামেনি। মাথা ঠান্ডা রেখে তারা এগিয়ে চলেছিল, তাই তারা আজ সফল ব্যবসায়ী। শুরুতে কেউ তোমাকে বিশ্বাস করবে না, তোমার আইডিয়াতে তোমার বন্ধুরাও হাসবে, আত্মীয়রা বলবে এই ব্যবসা চলবে না, কাস্টমার পাবে না, টাকা ডুবে যাবে। কিন্তু লোকে যাই বলুক, আপনি আপনার বিশ্বাস হারাবেন না। আজ যারা তোমাকে বিশ্বাস করবেন না তুমি সফল হওয়ার পর, তারাই বলবে আমি আগে থেকেই জানতাম ও পারবে। যারা নতুন নতুন ব্যবসা শুরু করে তাদের ব্যর্থ হতেই পারে, এটা কোনো বড় কথা নয়। কিন্তু মনে রাখবেন, ব্যর্থ মানে শেষ না, ব্যর্থ মানে হেরে যাওয়া না, বরং ব্যর্থ মানে তুমি নতুন একটা শিক্ষা পেলে। একটা ব্যবসায় ফেল করলে তুমি ব্যর্থ না, বরং তুমি এক ধাপ অভিজ্ঞ হলে। বিশ্বের সবচেয়ে বড় সফল ব্যবসায়ীদের হিস্ট্রিগুলো পড়ে দেখবেন, তারা একবার না, দুবার না, বরং অনেকবার হেরেছে। কিন্তু হেরে গেলেও তারা থামেনি, চেষ্টা করে গেছে। ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় দামি কি জানেন? আপনি বলবেন টাকা, না হলে সময়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় দামি জিনিস এগুলো নয়। ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে দামি জিনিস হলো ধৈর্য। আজ বীজ বপন করলে আগামীকাল ফলের আশা করো না, শান্তভাবে কাজ করে চলো, দেখবেন ফল একদিন নিজেই সাড়া দেবে। ব্যবসায় কোনো তাড়াহুড়ো চলে না। আজ কাজ করছো, কাল থেকে রেজাল্ট চাইছো, এটা ব্যবসা নয়, এটা জুয়া। যারা তাড়াতাড়ি বড় হতে চায় তারা তাড়াতাড়ি ভেঙেও যায়। ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো ডিসিপ্লিন আপনার মধ্যে থাকতে হবে। মোটিভেশন তো আপনি ইউটিউব থেকে বা কারো মুখ থেকে পেয়ে যাবেন, কিন্তু ডিসিপ্লিন আপনাকে নিজেকেই বানাতে হবে এবং প্রতিদিন রুটিন মেনে চলতে হবে। মন না থাকলেও কাজ করো, ভয় থাকলেও এগিয়ে চলো। ব্যবসা তাদের জন্য যারা এক্সকিউজ না, সলিউশন খোঁজে। সফল ব্যবসায়ীরা ভিন্ন কিছু করে না, তারা নিয়মিত রুটিন মেনে চলে। এইভাবেই তুমি চেষ্টা করে যাও, তোমারও সময় আসবে। মাথা ঠান্ডা করে শুধু এগিয়ে যাও, একদিন দেখবেন তোমার নাম পরিচয় হবে,
মানুষ তোমাকে সম্মান দেবে। সেই দিন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কতবার হেরেছিলে, শুধুমাত্র তুমিই জানবে যে এই জায়গায় পৌঁছাতে তোমাকে কতবার ভেঙে পড়তে হয়েছিল, আবার উঠে দাঁড়াতে হয়েছিল। নিজের উপর বিশ্বাস রাখো। আজ তুমি ছোট হতে পারো, আজ তোমার সোর্স কম হতে পারে। তোমার যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে সময়ে তোমাকে তার ঠিক জবাব দিয়ে দেবে। নিজেকে প্রতিদিন বলো, আমি শিখছি, আমি পারবো, আমি থামবো না। যেদিন তুমি সফল হবে মানুষ সেইগুলোই দেখবে, তোমার কষ্ট দেখবে না। কিন্তু শুধু তুমি জানবে এই সাফল্যের পেছনে কত রাতের কান্না, কত দিনের হতাশা, আর কতবার না ভেঙে পড়েও উঠে দাঁড়ানোর কথা। তাই যতই কষ্ট হোক তুমি হাল ছেড়ে না, বসে পড়ো না, আশার আলো জ্বলতে দাও। মনে রেখো তুমি ভুল জায়গায় না, তুমি ঠিক গন্তব্যের পথে আছো। তুমি হাল ছাড়োনি বলেই এত কষ্ট। সবাই স্বপ্ন দেখে কিন্তু সবাই কষ্ট সহ্য করতে পারে না। তুমি পারবে, তুমি সবার থেকে আলাদা কিছু করে দেখাবে। যদি ভেঙে যাও তাহলে একটা গভীর শ্বাস নাও, মাথা নিচু করে আবার কাজে নেমে পড়ো। কিন্তু থামানো যাবে না, কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি। ধন্যবাদ।